বাবার বাড়ি ঘোরাঘুরি শেষ করে শ্বশুরবাড়ি এসেছি অনেক দিনই হয়েছে, তবে এবার তেমন কোনো ভিডিও করা হয়নি। তো এই বাসায় আসার একদিন পরের ভিডিও এটা। অ্যান্ড মানে সেইভাবে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। এখনও অনেক অসুস্থ, যার কারণে কোনো কিছুই ভালো লাগছিল না। শুধুমাত্র আমার ছেলে বায়না করেছিল যে ও দাদি বাড়ি আসবে, যার কারণে ওকে নিয়ে আসা। এই তো আমি যেদিন এসেছি তারপর দিনই আমার ননদের মেয়েকে আসতে বলছিলাম, তো ও চলে এসেছে। অ্যান্ড এসে এখানে বড় একটা মাছ এনেছিল বাজার থেকে, তো সেইগুলো কেটে কেটে নিচ্ছিল। আর পাশের বাসায় আমি আবার এই গাছটা দেখে গেলাম, তো তাদের সাথে কথাবার্তা বললাম, মাঝখানে এই একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। তো আমি আসার পরই আমার ভাসুর মানে আমাদের সবাইকে দাওয়াত করেছিল। আর এই দিন ছিল আমার ভাসুরের মেয়েকে ওর শ্বশুর বাড়ি থেকে মানে কয়েকজন লোক এসেছিল নিয়ে যাওয়ার জন্য, যার কারণে আমরাও গিয়েছিলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে ও এখন চলে যাবে ওর শ্বশুর বাড়ি, যার কারণে আমরা বাহিরে চলে আসলাম। তো আমরা সবাই মিলে ওকে এগিয়ে দিতে গিয়েছিলাম, মানে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। আর এই তো এটা আমাদের ঘর। এই বাসায় মাত্র 3টা ঘর, মানে আমার 2 চালের আর আমাদের ঘরটাই আছে, আর বাকি সবার ঘরগুলো সেপারেট করা। যাই হোক, ওকে বিদায় দিয়ে আমরা এখানে একটু ফল টল খেয়েছিলাম, তারপরে মিষ্টি খেয়েছিলাম। আর আমি এত বেশি অসুস্থ, যার কারণে আমি এখানে নেবুলাইজ করছিলাম। জ্বর কমে যাওয়ার পরে কোনোভাবেই ঠান্ডার কাশি কমছে না। এরপর সন্ধ্যার দিকে আমি আর আমার ননদের মেয়ে মিলে মানে শরীয়তপুর মার্কেটে গিয়েছিলাম, আমার কিছু কেনাকাটা ছিল। অ্যান্ড যেহেতু শুনেছি স্বর্ণের দাম কমেছে, যার কারণে আমি একজোড়া কানের দুল আর একটা আংটি নিয়েছি। এগুলো কিন্তু সবই আমার জমানো টাকা। আমার হাজবেন্ড আমাকে রেগুলার 500, 1000, 100, 200 এইভাবে করে টাকা দেয়, আর এই টাকাগুলো জমিয়ে আমি গোল্ড কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। আর ঢাকা যেহেতু একটু দাম বেশি, যার কারণে এখান থেকে নিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আমার গোল্ডগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।